Hello friends, good afternoon and welcome to my channel Inside to দেখো উচ্ছে আলু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়ে আমি আজকে মাছের ডিমের বড়া দিয়ে চচ্চড়ি বানাতে চলেছি। কেমন করে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সাথে থাকো, দেখতে থাকো। কড়াতে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম কালো জিরে সম্বার, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই পাশে আমি মাছের ডিমটাকে জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডিমে দিয়ে দিলাম খানিকটা নুন। এই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম রসুনগুলো সম্বার, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোগুলো। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি করলা বা উচ্ছে। নুন আর হলুদ দিয়ে এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে এটাকে আমি এখন তেলের মধ্যে ফ্রাই করে নেব। তোমরা মাছের ডিম দিয়ে নানান রকম আইটেম খেয়েছো, কিন্তু উচ্ছে আলু করলা দিয়ে এই মাছের ডিমের চচ্চড়ি কিন্তু খাওনি। তো আজকে আমি সেটাই রান্না করছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো দেখতে থাকো মাছের ডিম দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি। এখন এটাকে একটু পিস পিস করে নেব। দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কষানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো। দেখতেই পাচ্ছ কষানোটা কিন্তু একদম হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প তেল। ডিমগুলো ডাইরেক্ট তেলে দেওয়া যাবে না, সেজন্য আমি সামান্য ময়দা দিয়ে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। ময়দাগুলোকে এভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। ভালো করে এখন এটাকে মেখে নেব। যদি এই ময়দার গুঁড়ো দিয়ে মিশিয়ে না মাখি, তেলে দিলে এটা একদম ফুটে উঠবে, সেটা ভালো হবে না। সেই জন্য একটু ময়দা আমি এর মধ্যে দিয়েছি। তেল গরম হয়েই ছিল, তো একে একে আমি এখন সবটা ডিমের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ময়দা দেওয়া আছে বলে কিন্তু ফুটছে না। আর ডিমটা একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে এই জন্য, যাতে এটাকে পিস করতে সুবিধে হয়। আর এদিকেও দেখো এটা কিন্তু কষানো হয়ে গেছে। ডিমগুলোর মধ্যে নুন ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তেল প্রয়োজনে পরে দিতে হবে, কিন্তু আগে বেশি তেলে ভাজলে কিন্তু বড়া ফুটে মুখে চোখে ছিটতে পারে। তো এখন এই করলার এই ভাজার মধ্যে এই ডিমের বড়াগুলো ছেড়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। বড়াগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব
অল্প পরিমাণ গরম জল। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ডিমের বড়াগুলো একদম জলটা টেনে নেয় এবং সেদ্ধ হয়ে যায়। ফ্রেন্ডস, কমপ্লিট হয়ে গেল মাছের ডিমের উচ্ছে আলুর চচ্চড়ি। দেখো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল উচ্ছে আলুর মাছের ডিমের চচ্চড়ি। অসাধারণ খেতে লাগে। তোমরা অবশ্যই একদিন রান্না করে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। টাটা।